হ্যাঁ গাড়ি সোহেল ভাই আমার গাড়ি বলে আটকেছে কারা? কে বলছে? হ্যাঁ ভাই এগুলো কোথায় পাবেন? আমি তো ছিলাম এই গাড়ি ছাড়ো প্লিজ বসুন সবাই বসুন প্লিজ। আরে ভাই এরা দারুণ দুর্ব্যবহার করিস আমার সঙ্গে। আমি কি বলতে চাই আপনি স্বাভাবিকভাবে বক্তব্য দেন, তারপরে দেখতেছি। আপনি স্বাভাবিকভাবে বক্তব্য দেন। আপনি স্বাভাবিক প্রক্রিয়া বক্তব্য দেন। তাহলে যাদের দিলে কোরআন ভালো লাগে না, যারা কোরআনকে সহ্য করতে পারে না, কোরআনের আলোচনা যাদের দিলে ভালো লাগে না, বুঝতে হবে আল্লাহর ভাষায় ওরা জাহান্নামী। কার ভাষা? আরো জোরে বলেন। আল্লাহর ভাষায় ওরা জাহান্নামী। আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা চোখ দিয়ে দেখে না। কি দেখে না? জোরে বলুন না, কি দেখে না? শুধু কোরআন দেখে না, না কোরআন ওয়ালাদেরও দেখে না। নায়িকা দেখলি ভালো লাগে, গায়িকা দেখলি ভালো লাগে, গরু মুরবের কোরআন, চোর নেতা ডাকাত দেখলি ভালো লাগে, জেনাকারীদের সঙ্গে থাকতে ভালো লাগে, কিন্তু আলেম কোরআনওয়ালা আলেমদের দেখলি ভালো লাগে না। আল্লাহর ভাষায় তারা যাবে কোন জায়গায়? আরো জোরে বলেন কোন জায়গায়? আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু কান দিয়ে তারা শোনে না। কি শোনে না? জোরে বলেন তো, কি শোনে না? আরো জোরে বলেন, কি শোনে না? তাহলে যারা কোরআন শোনে না ওরাও যাবে জাহান্নামে। তাহলে এবার আসুন কোরআনের আবার প্রথমে যাই। যাদের দিলে কোরআন ভালো লাগে না, যাদের চোখে কোরআন ভালো লাগে না, যাদের কানে কোরআন ভালো লাগে না, উলাইকা কাল আনাম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। বালহুমাদাল, বরং তার সেইতে আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরা হলো গাফেল। তাহলে যাদের দিলে কোরআন ভালো লাগে না, যাদের চোখে কোরআন ভালো লাগে না, যাদের কানে কোরআন ভালো লাগে না, তারা যদি জাহান্নামে যায়, এই জাতীয় লোক এই এলাকায় আছে না নাই? যারা আছে তারা বাইরে আছে। বাজারে দোকানে যে লোকগুলো আছে, ওই লোকগুলো যদি সব কোরআনের মাহফিলে এসে বসে যায়, এই প্যান্ডেলে বিড়াল ঢোকার জায়গা থাকবে না। অথচ আমরা কিছু লোক কোরআন শুনতেছি আর কিছু লোক বাইরে বাদাম খেয়ে বেড়াচ্ছে। তাহলে বোঝা গেল ওদের দিলে কোরআন ভালো, ওদের অন্তরে কোরআন ভালো লাগে না। সুতরাং আপনারা যারা দাঁড়িয়ে আছেন, তারা কি কোরআনের পক্ষে না বিপক্ষে? আপনারা কি কোরআনের পক্ষে না বিপক্ষে? যদি পক্ষে হন তাহলে বসবেন, আর বিপক্ষ হলে বসা লাগবে না। কোরআনের পক্ষে যদি হন তাহলে বসবেন, আর যদি কোরআনের বিপক্ষে হন তো বসা লাগবে না। কাদা কাদা, যারা দাঁড়ায় আছেন তাদের নিচে কি কাদা? বসা যাবে? বসা যাবে? আল্লাহ আপনাকে আমাকে কবুল করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। চলুন হাদিসে যাই। আল্লাহ নবী বলেন, মাস্তামা কওমান ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাব্বাতুহুমুল মালায়েকা ওয়া যাকারাল্লাহু ফি মান ইনদাহু আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী বলেন, মসজিদে অথবা মসজিদের বাইরে কোনো আওয়াজ যেন আমার কানে না আসে, কোনো আওয়াজ যেন আমার কানে না আসে। মাস্তামা কওমান ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, মসজিদে অথবা মসজিদের বাইরে
যখন কোন আল্লাহর বান্দা কোরআন হাদিসের আলোচনা করে, আর ওই আলোচনাগুলো যদি নারী আর পুরুষ চুপচাপ বসে বসে শোনে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, ওদের মাথার উপর দিয়ে আল্লাহ পাক জান্নাতের বাতাস প্রবাহিত করে দেয়। আমার ভাব, আমার ভাষার হাদিসের ভাব ভাষাটা কি বুঝতে পেরেছেন আপনারা? আল্লাহ নবী বলেন, কোন এলাকার মানুষ যখন একত্রিত হয়, হোক সেটা থানা, হোক সেটা জেলা, হোক সেটা মসজিদ, হোক সেটা ওয়ার্ড, হোক সেটা ইউনিয়ন, এখানে যদি কোনো আল্লাহর বান্দা রাসূলের উম্মত কোরআন এবং হাদিসের আলোচনা করে, আর ওই আলোচনাগুলো যদি শ্রোতা চুপচাপ বসে বসে শোনে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের মাথার উপর দিয়ে আল্লাহ পাক জান্নাতের বাতাস প্রবাহিত করে দেয়। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, তাদের মাথার উপর দিয়ে আল্লাহ পাক রহমতের সামিয়ানা দিয়ে তাদের ঢেকে রাখে। সুবহানাল্লাহ। তাহলে আমি কি আলোচনা করার জন্য বসেছি? আপনারা কি আলোচনা শোনার জন্য বসেছেন? তাহলে কোরআন আলোচনা চলছে, কোরআন আলোচনা শুনতেছেন, মাথার উপর দিয়ে জান্নাতের বাতাস প্রবাহিত হচ্ছে, আর আপনার মাথার উপরে সামিয়ানা থাক আর নাই থাক, আপনার মাথার উপরে সামিয়ানা থাক আর নাই থাক, রহমতের সামিয়ানা দিয়ে আল্লাহর ফেরেশতারা আপনাকে ঢেকে রেখেছে। ওহাফাতুহুমুল মালায়েকা, ফেরেশতারা চারিপাশে গোল হয়ে দাঁড়িয়ে গেছে, একজনের কাঁধের পরে একজন, আর একজনের কাঁধের পরে আর একজন, আর একজনের কাঁধের পরে আর একজন, আর একজনের কাঁধের পরে আর একজন, এভাবে করতে করতে আসমান পর্যন্ত চলে গেছে। ওই ফেরেশতারা দোয়া করতেছে, আল্লাহ, নিশি বয়রা আশরাফুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসার সামনে মাহফিল হচ্ছে, তোমার বান্দা সাতক্ষীরার থেকে এসে সূরা হামিম আস-সাজদার 3টা আয়াত তেলাওয়াত করেছে। তেলাওয়াতকৃত আয়াতের পরে কথা বলতেছে, আমরা ফেরেশতা দোয়া করতেছি, আল্লাহ, ওই মানুষগুলো যতক্ষণ এই মাহফিলে থাকবে ওদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। তাহলে আপনারা যে বসে আছেন ধুলোর পরে, আপনাদের জন্য দোয়া করতেছে কারা? এই মুসলমান জোরে বলেন, কারা দোয়া করতেছে? ফেরেশতাদের দোয়া আপনার আমার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ও যাকারাল্লাহু ফি মান ইনদাহু, আল্লাহর নবী যদি এই কথা বলে থেমে যেতেন, আমিও আজিজুল থেমে যেতাম। আল্লাহ পাকের রসুল বলেন, আল্লাহ তার নিকটতম ফেরেশতাদের ডেকে বলো, ও ফেরেশতারা, একটা কওমি মাদ্রাসার সামনে আমার এক বান্দা আলোচনা করতেছে আর আমার বান্দারা শুনতেছে, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো। শেষ মোনাজাত করে সবাই যখন চলে যাবে, ওদের সকলের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। তাহলে আজকের এই মাহফিলে শেষ মোনাজাত করে বাড়ি গেলে গুনাহ মাফ হবে। এখন আজকে আমি জিজ্ঞেস করতে চাই, কাদের আমলনামায় গুনাহ নেই? এই লোকগুলো একটু হাত তোলেন। আপনাদের আমলনামায় গুনাহ নেই? সবার আমলনামায় কম বেশি গুনাহ আছে না ভাই? আচ্ছা, আমি ওয়াজ করতেছি, আমি কি বলতে পারবো যে আমার আমলনামায় গুনাহ নাই? আমার ত্রুটি নেই এ কথা বলতে পারবো? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলেন, আজকের মাহফিল থেকে যখন শেষ মোনাজাত করে চলে যাবে, সকলের জীবনের গুনাহগুলো কি হয়ে যাবে? আমরা গুনাহ মাফ করে বাড়ি যেতে চাই। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ এই হাতগুলোরে কবুল করুক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। তাহলে শেষ মোনাজাত করে যারা বাড়ি যাবে, আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। আমরা শেষ মোনাজাত না হওয়া পর্যন্ত, আমি আর আপনি একসঙ্গে বাড়ি না যাওয়া পর্যন্ত কাউকে ফেলাই রেখে ময়দান ছেড়ে চলে যাব না। বন্ধুগণ, কাফের বিদায় নিয়েছে, কিন্তু মুনাফিক আজও পৃথিবীতে আছে। কাফের চলে গেছে, কিন্তু মুনাফিক এখনো চলে যায় নাই। দেশ স্বাধীন হয়েছে বলে এখনো কোরআনের রাজ কায়েমের পরিবেশ তৈরি হয়নি। এখনো পর্যন্ত অনেক পথ
হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। তাহলে আমি এখন তেলাওয়াতকৃত আয়াতের পরে কথা বলবো। আপনারা কি শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন? আল্লাহ আমাদের শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুক। সকলে বলুন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে। কোন সূরা? হামিম আস-সিজদা 24 নম্বর পারার 41 নম্বর সূরা। মক্কায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা। 54টি আয়াত, 6টি রুকু। 54টি আয়াতের ভিতর থেকে আমি এই বিশাল জনতার জন্য তেলাওয়াত করেছি 30, 31, 32। কয়টা আয়াত? 3টা। 30, 31, 32। প্রথম আয়াতে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমার রব হইল আল্লাহ। বলুন তো আপনার আমার রবের নাম কি? আরো জোরে বলুন, আপনার আমার রবের নাম কি? সকলের রবের নাম কি? লা তাখাফু ওয়ালা তাহজানু। না, যে ব্যক্তি বলে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার পরে প্রতিষ্ঠিত থাকে, ইস্তেকামাত থাকে, টলে যায় না, ভেঙে যায় না, পড়ে যায় না, কথা থেকে একটু এদিক সেদিক যায় না। আল্লাহ বললেন তোমার মতন ইমানদারের জন্য লা তাখাফু, কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি, আমি আল্লাহ পাক ঘোষণা করতেছি তোমার জান্নাতের সুসংবাদে। তাহলে আল্লাহ আমার রব। জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল, বেলকুচি, সিরাজগঞ্জ। আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন।